সবচেয়ে মারাত্মক কথা। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আখিরাতে আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। এরপরে আবার আল্লাহ রসুল হাদিস বলেছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমাদের ভিতরে যারা আমার সুন্নাতকে ভালোবাসবা, আমি রসুল আমাকে তোমরা তাহলে ভালোবাসলে। যারা সুন্নাত ভালোবাসবে, আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি রসুল একসাথে বেহেশতে থাকবো। সুবহানাল্লাহ। সুন্নত মানলি কার সাথে? রসুলের সাথে জান্নাতে যাও। মানে কি, রসুল থাকবেন সামনে, তামাম সুন্নাতের অনুসারী তারা যাবে রসুলের পেছনে পেছনে জান্নাতে ধরে। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রসুলের কোন সুন্নত মানবেন, কোনটা মানবেন না, তার কি তালিকা আছে? সব সুন্নত মানতে হবে। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, কয় হাজার? খুব স্ট্রিক্টলি শুনবেন। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, 1 নাম্বার সুন্নাত কোনটি বলেন তো? 1 নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়া রসুল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন। এটা হলে 1 নাম্বার সুন্নত। এখন রসুল আবার আরেকটা হাদিস বলেছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে। কি সুন্নত? মরা বোঝেন? সুন্নত কি হয়ে গেছে? মরে গেছে, নাই। এই সুন্নত যদি জীবিত করে পারে, মিয়াতা শাহিদেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। মরা সুন্নত কোনটা? দাড়ি, বহু মানুষের দাড়ি আছে। টুপি, কোটি কোটি মানুষের টুপি। পাঞ্জাবি, বহু মানুষের আছে। দাড়ি, বহু মানুষের। জুব্বা, বহু মানুষের। মেসাক করা, বহু মানুষের। কথা ঠিক কিনা? খাতনা করা, খাতনা ছাড়া মানুষ নাই ইমানদারের ভেতর। কথা ঠিক কিনা? তাহলে তসবিহ ঠালা কোনটা সুন্নত? আমরা জোহরের সুন্নত পড়ি, আসর পড়ি, এশা পড়ি, মাগরিব পড়ি। কথা ঠিক কিনা? তাহলে সব সুন্নতি আছে। মেসাক 2-3টা করে পকেটত আছে। তাই এগুলো তো মরেনি। তাহলে মরা কোনটা? কোরআন দিয়া পৃথিবী চালাচ্ছে রসুল, এই সুন্নত মরে গেছে। কতক্ষণ এই আওয়াজ ধরে বললেন আপনারা? এই সুন্নত কি হয়ে গেছে? মরে। এই সুন্নত যে মরে গেছে, এই সুন্নত জীবিত করতে গিয়া কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন রসুল বলছেন। তাহলে 100 গলা কাটা মানে 100 জন মানুষ মৃত্যুবরণ করলে যে যন্ত্রণা, এই কাজ যারা করবে তাদের উপর থেকে এইরকম গজব, বিপদ, মুসিবত চলে যাবে। এই কতক্ষণ ঠিক? সেই দিন তো মামলা খাচ্ছেন। কতক্ষণ সরষের জমি শুয়ে আছিলেন, বাড়ির ঘুম পাড়ার পারেননি। এই 5ই আগস্টে যদি এই সরকার যদি বিদায় না হতো, এই বাংলাদেশে কমপক্ষে 1 কোটি লোক গ্রেপ্তার হলো না। আবার ফেরত তালিকা হয়ে গেছে। ওই গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল আওয়ামী লীগ দলের কিছু লোকজন।
কমিটি বানিয়ে দিচ্ছে যে বিএনপি জামাত অন্য দলের লোকেরা কে কোনটি সমাবেশত যায়, কে মিটিং করে, ওরা মিটিংত না বসতি ফোন করে করা দেয়। খালি ঘরের মধ্যে ঢুকিছে, এক গাড়ি পুলিশ আইয়া অ্যারেস্ট। আমি আপনাদেরকে বলতে চাই, 100 গলা কাটা শহীদের সওয়াব যারা নিতে চান তাদেরকে কাজ করতে হবে। কার পক্ষে? কোরআনের পক্ষে। আমার পক্ষে নয়, কোনো দলের পক্ষ নয়। কার পক্ষে? কোরআনের পক্ষে কাজ করলে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, গরু চুরি বন্ধ হবে, হুন্ডা চুরি বন্ধ হবে, মসজিদের জুতা চুরি বন্ধ হবে। বাংলাদেশে লাখ লাখ পুলিশ, বিজেপি, কোটি কোটি আর্মি, তারপরে জুতা মসজিদের মধ্যে লিয়া যা মুসল্লি নামাজ পড়ে, তা মুসল্লি থাকে বাইরে, জুতা এইভাবে ধরে আগে ঢুকায়। এই কথা একটা চোরের হাত কাটলে চোরের বাপে জুতা হাত দেবে না, কিন্তু ওই হাত কাটার আইন যে ঢাকাত কায়েম করবি, তাহলে তো এতগুলা টাকা দুর্নীতি করে পারবে না। আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে, গণভবনে 16,000 কোটি টাকা, মুমতাজের আলমারির থেকে হাজার হাজার বান্ডি। এই কথা কর। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দুর্নীতি করে শেষ করছে 49,000 কোটি টাকা। এই টাকা যদি ইউরিয়া সার, আলুর যদি ভর্তুকি দিত 6 টাকা কেজি আলু, ইউরিয়া সার লাগতো 150 টাকা বস্তা। কি যারা শপথের সাথে গাদ্দারি করেছে, যেদিন এমপি নির্বাচন হয়, যেদিন শপথ হয়, রাষ্ট্রপতি মাথার রুমাল দিয়ে শপথ পাঠ করাছেন, ওনারা বলেছেন আমরা রাষ্ট্র সম্পদে কোনো হস্তক্ষেপ করব না, জনগণের অধিকার আদায় করব। সব স্বীকারোক্তি করে ওই দিন থেকে মারা শুরু করছে। এই লোকগুলি কি 100 গলা কাটা শহীদের সব পাবি? ওই তাহাজ্জুদের দোয়াই দিয়ে, নামাজের দোয়াই দিয়ে, 560টা মসজিদের দোয়াই দিয়ে। তুমি এত দায় নামাজ খোঁজো, গণভবন দখল হলো, এত মাছ দেখালো, হাঁস দেখালো, চাদর দেখালো, তোমার পরনের শাড়ি দেখালো, কেউ তো যায় নামাজ দেখালো না। কথা কি? আপনাকে 100 গলা কাটা শহীদের সব নিতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, দুনিয়ার মুসলিম, আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, কোরআনের আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। এখন বলবেন হুজুর, তাহলে রসুলের আদর্শ মানে লাভ কি? কোরআনের আইন কায়েম করলে লাভ কি? কথা ঠিক কিনা? শোনেন, আপনাকে বেজার হচ্ছেন? আমি কোরআন বলবো, তারপর আপনাদের বুঝাবো। আমি মনে হয় 5 তারিখের পর থেকে পুরো বাংলাদেশে প্রায় প্রতিদিন 4টে করে মাহফিল করতেছি। আমি খুবই কষ্টে আছি, আমার কথা বন্ধ হয় প্রায়। এই সাকোয়াত ভাই কালকে ফোন দিয়েছে, আমি উত্তর দিতেই পারিনি, কিন্তু পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এদিকে আকাশের পানি, আপনাদের এখানে পানি হয়নি। উনি কি বলছিলেন মাহফিল করা সম্ভব নয়। আমি সাকোয়াত ভাইকে বললাম, ভাই আজকে যদি মাহফিল না করেন আর আমার কোনো ডেট নাই, আপনি করেন আল্লাহ ভরসা করে। করছে ভাই গ্রামের সব মানুষই করছে বন্ধ করো, আমি একলা করে তো বিপদ। আপনি না থামেন, আল্লাহ হয়তো সুযোগ দিতে পারেন।
কি কথা ঠিক কিনা? আপনাদের এই সোনার টুকরা চাঁদ মুখ আরশে আজিম থেকে আল্লাহ দেখছেন। এখানে যারা বসে আছেন আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তাদেরকে অবলম্বন করছেন। তাহলে আমরা কেন বলছি আল কোরআনের আলো সংসদের আলো? কেন বলছি যে সংসদে কোরআনের আলো গেলে কি হবে একটু শোনেন। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো সংসদ ভবন, তাই না? আচ্ছা, সংসদ ভবন মানে ঢাকা। ভাই কথা বলেন না, কি হচ্ছে? আপনি কি কথা বলেন? ফোন ব্যবস্থা করি, 500 টাকার ফোন হারাতে আপনার অত মাথা ব্যথা কেন? আপনার কথা বোঝা লাগবে। এই মৌলবীরা কথা বুঝবে তা না, চাচি গেছে 10-12 জন উঠে গেছে মুন্সিরা। যে মুন্সি উঠে গেছে ইসলাম চাই না। কয়দিন আর ব্লাক মারে ইমামতি করে খাবো তোরা? খুতবা আজকে কিবার গেল? আগামীকাল খুতবা শোনেননি আপনারা? খুতবাতুল আহকামে সানি খুতবাত আল্লাহর রসুল একটা হাদিস আছে, ওয়া সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। আছে না নাই? আমি 46 বছর ইমামতি করি। আমি 1976 সনে দাখিল পাস। 1976 সন, 2 বছর গ্যাপ দিয়া 9 মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনে 9 মাস, আর 1 বছর গেছে আমার আপগ্রেড ভর্তি হয়। আমি বলছি আব্বাকে, আব্বা মাদ্রাসাত পড়বো। আমার বড় ভাই বলছে না হাই স্কুলত পড়ো। শুরুতে আমার যুদ্ধ করা লাগিছে ভাই। 2 বছর গ্যাপ দিয়া 76 সনে দাখিল পাস। অথচ এই ব্যক্তি 14টা মামলা দিছে। 46 বছর, আমি 10 বছর আমার আব্বার সাথে বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। 1989 সনে জামাতের রকুন, কেন্দ্রীয় মোট নেতা আমাকে চেনে। আপনাদের জয়পুর হাটের কৃতি সন্তান মরহুম আব্বাস আলী খান। আমি ওনার পাশে কমপক্ষে 40 বার নামাজ পড়েছি। ওনার বক্তৃতা আমি কমপক্ষে 30 বার শুনেছি। বাংলাদেশের এক নিয়ামত, আল্লাহ যেন ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি ওনাকে কোনোদিন হাসতে দেখিনি, কোনোদিন হাসতে দেখিনি। কি ভাবুক যিনি